শেষ এক মাসে যা কিছু দেখেছি আর অনুভব করেছি তা যেন আমার বয়স বাড়িয়ে দিয়েছে বেশ খানিকটা। কলকাতায় ঘটে যাওয়া এক ঘৃণ্য অপরাধ, রেপ অ্যান্ড মার্ডার। এমন নয় এই ঘটনা ভারত বা পৃথিবীতে প্রথমবার ঘটেছে, কিন্তু ঘটনার পর আমি দেখলাম দিনের পর দিন মানুষকে পথে নামতে। শুধুমাত্র ডাক্তারদের লড়াই বলে যে আন্দোলন শুরু হয়েছিল, পুরো বাংলা সেটাকে নিজের ঘরের সমস্যা বানিয়ে নিয়েছে। দলে দলে হাজারো মানুষকে দেখলাম পথে নামতে বিচারের দাবিতে। এমন বহু পরিচিত মানুষকে এই আন্দোলনে আমি এগিয়ে আসতে দেখেছি, যাদের থেকে আমি আশাও করিনি তারা কোনোদিনও কোনো সোশ্যাল ইস্যুতে মাথা ঘামাবে বলে। হাজার হাজার মানুষ রাতের পর রাত জেগে পথে নেমেছেন, সাধারণ মানুষের আন্দোলনে সামিল হয়েছেন। প্রত্যেকে নিজের নিজের সাধ্য অনুযায়ী কন্ট্রিবিউট করেছেন এই আন্দোলনে। কেউ সশরীরে উপস্থিত থেকে, কেউ বা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠির বাড়ি খেয়ে, কেউ বা সোশ্যাল মিডিয়াতে লেখা লিখে, গান করে, ভিডিও বানিয়ে মানুষকে অ্যাওয়্যার করে। ঘটি, বাঙাল, হিন্দু, মুসলিম নির্বিশেষে বাঙালি এক হয়ে হাতে হাত রেখে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়ে আছে শুধু একটাই দাবিতে, বিচারের দাবিতে। आज का खेला भी बंद हो गया। आज बहुत महत्वपूर्ण मैच था। हम एक साथ आ गए बिकॉज ऑफ आरजीकर इंसिडेंट। भाई क्या हुआ देखा नहीं जा सकता है क्या? ভারতবর্ষে একদিনে অ্যাভারেজ 86খানা ধর্ষণের ঘটনা ঘটে। এই 86টা ফাইলের মধ্যেই কোথাও হয়তো চাপা পড়ে যেত তিলোত্তমার ফাইলটাও, কিন্তু বাঙালি তা হতে দেয়নি। বাংলা থেকে শুরু হওয়া একটা আন্দোলনের শিখা ছড়িয়ে পড়েছে গোটা ভারত তথা সারা বিশ্বে। এই আজকেই আমেরিকা, ইংল্যান্ডের বহু জায়গায় এই ঘটনার প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছে। এই বাঙালি জাতির প্রতি বিশ্বাস আমার আবার ফিরে এসছে। বাঙালি এখনো লড়াই লড়তে জানে, লড়াই এখনো বাঙালির রক্ত থেকে ধুয়ে যায়নি। ভারতের স্বাধীনতা সংগ্রামেও সব থেকে বেশি কন্ট্রিবিউশন কিন্তু এই বাংলা ও বাঙালিদেরই ছিল। এরকম একটা ঘৃণ্য ঘটনা যেমন একদিকে পুরো বাংলা ও বাঙালিকে এক করে দিয়ে গেল, সেরকমই বহু মানুষের মুখোশও খুলে দিয়েছে। এরকম কোনো ঘটনা ঘটলে যে তার পলিটিসাইজেশন হবেই সেটা এক্সপেক্টেড, কিন্তু রাজনীতির এরকম নগ্ন নৃত্য দেখতে হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। বিচারের দাবি থেকে সরে গিয়ে যে যার মতো নিজের নিজের এজেন্ডা জাস্টিফাই করার চেষ্টা করেছে। সেলেবরা ফুটেজ খাওয়ার জন্য 2 ইঞ্চি জায়গাও ছাড়েনি। কেউ ভুলভাল শাঁখ বাজিয়েছে, তো কেউ ক্যামেরা খুলে নাটক করেছেন। এই বিষয়টার সেন্সিটিভিটি বোঝার মতো ম্যাচুরিটিও তাদের নেই। আর যাদের থেকে এক্সপেক্ট করা হয়েছিল মুখ খোলার, প্রতিবাদ করার, তারা তো মুখ হয়েই বসে আছেন। তবে তাতেও বাঙালির কিচ্ছু যায় আসেনি। বাংলার ইউটিউবার, ইনফ্লুয়েন্সাররাও যথাসম্ভব পথে নেমেছেন বিচারের দাবিতে। এগিয়ে এসেছেন, হেঁটেছেন সাধারণ মানুষের সঙ্গে রাস্তায়, নিজেদের কেরিয়ারের পরোয়া না করেই। আমি একেবারে সমর্থন করি না। মানুষ তো অ্যান্সার চাইবে। আমরা কার কাছে? স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যের ব্যাপারে অ্যান্সার চাইবো। আমরা প্রশ্ন করাটা খুবই, আমার মনে হয় না বাংলাদেশের সাথে তুলনা করাটা ঠিকঠাক হচ্ছে। রাতের পর রাত জাগা হয়েছে, হয়ে চলেছে। সাধারণ মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছেন আন্দোলনকারীদের। কেউ নিজের বাড়ির ওয়াশরুম ব্যবহার করতে দিচ্ছেন, কেউ তার দোকান খুলে রাখছেন সারা রাত যাতে আন্দোলনকারীরা নিজের নিজের ফোন চার্জ দিতে পারেন, কেউ খাবার এনে দিচ্ছেন, কেউ জল এগিয়ে দিচ্ছেন। বহু অসুস্থ মানুষ অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত পিঠে নিয়ে নেমে পড়েছেন এই আন্দোলনে। আজ সত্যিই বলছি, আগামী প্রজন্মকে শিরদাঁড়া সোজা রাখার একটা শিক্ষা দিয়ে যেতে পারছি আমরা। লড়াই এখনো চলছে, লড়াই এখনো চলবে, বিচার না পাওয়া পর্যন্ত। পুলিশের লাঠির বাড়ি, গুন্ডাদের চোখ রাঙানি সবটাই ফিকে হয়ে পড়ছে সাধারণ মানুষের বিক্ষোভের সামনে। শাসক দল অলরেডি জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানানো শুরু করেছে, কিন্তু ইতিমধ্যেই 5ই সেপ্টেম্বর এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। সেটাও বেশ কিছু কারণবশত ওঠেনি। আর 5 সেপ্টেম্বর মামলা কোর্টে উঠবে বলেই 4 সেপ্টেম্বর বাংলার বিভিন্ন জায়গায় সারা রাত জেগে আন্দোলনের কর্মসূচিটাও নেওয়া হয়েছিল। এই লড়াই কিন্তু থামানো যাবে না, আর এই প্রতিবাদের আগুনও নিভতে দেওয়া যাবে না যতদিন না আমরা সবাই বিচার পাচ্ছি। বহু মানুষের আশা ভরসা নিয়ে যে আগুন জ্বলছে সেটাকে নিভতে দেবেন না বিচার না পাওয়া অবধি। যে বাঙালি কয়েক বছর আগে বলতো মিছিল করে কিচ্ছু হবে না, সেই বাঙালি আজকে জিজ্ঞেস করছে কালকে মিছিলে গেছিলেন? ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা এক হয়ে স্লোগান তুলছে, ঘটি বাঙাল ভাই ভাই, নির্যাতিতার বিচার চাই। সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনি যেভাবে পারেন সোশ্যাল মিডিয়াতে লিখে হোক, গান গেয়ে হোক, মিছিলে অংশগ্রহণ করে হোক, বা যারা মিছিলে আছে তাদের কাছে ডেলি এসেন্সিয়ালস যেমন জল, খাবার, ORS ইত্যাদি পৌঁছে দিয়ে হোক এই আন্দোলনের ভাগ নিন। যে ঘৃণ্য ঘটনা ঘটেছে এই বাংলায় তার দায় নিন। আমি নিজেও শেষ এক মাস মিছিল বাড়ি করে করে ক্লান্ত। কাজকর্ম, ভিডিও বানানো কিছুতেই সময় দিয়ে উঠতে পারিনি, কিন্তু এবার আস্তে আস্তে কাজে ফেরার কথা ভাবছি। তবে প্রতিবাদ থেকে মুখ ফিরিয়ে নেব না একদমই। স্বাভাবিক জীবনে আপনাদেরও কোনো না কোনো দিন ফিরতেই হবে, ঘর সংসার আপনাদেরও চালাতে হবে, কিন্তু ভুলে যাবেন না, কারণ ভুলিয়ে দেওয়ার হাজারো চেষ্টা করা হবে। কখনো হঠাৎ সিনেমার ট্রেলার ড্রপ করে দিয়ে, কিন্তু মূল উদ্দেশ্য ভুলে গেলে চলবে না। নিজেকে মনে রাখতে হবে, অন্যদের মনে করিয়ে দিতে হবে যে কেন, কিসের জন্য নেমেছিলাম আমরা। আমাদের পরবর্তী প্রজন্ম এর থেকে 3টে শিক্ষা পাবে। 1, অন্যায়ের সঙ্গে আপোষ নয়। 2, সমস্যা আমার না হলেও আমি এগিয়ে আসবো পথে নামতে। আর 3, প্রতিবাদ একটা মৌলিক অধিকার। সবশেষে আবারও একটা কথা বলে ভিডিওটা শেষ করব, বিচার এখনো আসেনি, কেস এখনো কোর্টে ওঠেনি। ভুলে যাবেন না, ভুলতে দেবেন না। নর্মাল ভিডিওতে ফেরার চেষ্টা করছি আস্তে আস্তে। আপনাদের সবার সাপোর্ট চাই, যাতে ভবিষ্যতেও আপনার আমার আওয়াজ এক হয়ে আরো বেশি পরিমাণে পৌঁছে যায় সাধারণ মানুষের মধ্যে। লাইক, কমেন্ট কিচ্ছু চাইবো না, শুধু শেয়ার করে মানুষকে অ্যাওয়্যার আর ভিজিল্যান্ট করতে সাহায্য করুন। ধন্যবাদ।